আসসালামু আলাইকুম। এর আগের ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবলস নিয়ে আলোচনা করেছিলাম। এখন আমরা একটু জানার চেষ্টা করব জাভাস্ক্রিপ্ট কন্ডিশন সম্পর্কে, কেমন? সো এখন প্রশ্ন আসতে পারে যে কন্ডিশন আমরা কেন ব্যবহার করব? কন্ডিশন ব্যবহার করব মূলত আমরা আহ, যখন আমরা কোডের মধ্যে কোনো ডিসিশন নিতে চাইবো, ডিসিশন মেক করতে চাইবো। ওকে, এই টাইপের কাজের জন্য মেইনলি আমরা কন্ডিশন ব্যবহার করব। বিষয়টা হচ্ছে অনেকটা এইরকম, ধরেন আমি একটা কমেন্টের মধ্যে যদি বিষয়টা একটু দেখাই তাহলে আপনাদের বুঝতে আরও বেশি সুবিধা হবে। আমি বললাম ইফ সামথিং ইজ ট্রু, তখন কি হবে? তখন ডু ওয়ান থিং, তখন কিছু একটা হবে। আর যদি এটা ট্রু না হয় তখন কি হবে? অদারওয়াইজ ডু সামথিং এলস। ধরেন আমার একটা ব্লক অফ কোড, এই ব্লক অফ কোড যদি সত্যি হয় তখন আমার একটা ডিসিশন কাজ করবে, যদি সত্যি না হয় তখন অন্য একটা ডিসিশন কাজ করবে। ওকে, এখন ধরেন আমরা ছোট্ট একটা এক্সাম্পল দেখে ফেলি এই জিনিসটার উপর ভিত্তি করে। ধরেন আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, যে ভ্যারিয়েবলের নাম হচ্ছে কি এজ। এজ দিলাম ধরেন 20। আমি চাচ্ছি এখানে একটা কন্ডিশন রান করতে যে যদি এই এজ নামক ভ্যারিয়েবলের ভ্যালু 20 থেকে বেশি হয়, দুঃখিত 18 থেকে বেশি হয় অথবা 18 এর সমান হয়, তখন একটা কন্ডিশন রান হবে। কন্ডিশনটা হচ্ছে যে এই মানুষটা ভোট দিতে পারবে। জিনিসটা কীভাবে করব? প্রথমে আমরা কিওয়ার্ড লিখব ইফ, যদি এইজের যে ভ্যালুটা এটা যদি বড় অথবা সমান হয় কত থেকে? 18 থেকে, তাহলে আমি এটা কনসোলে দেখাবো যে কনসোল ডট লগে কি দেখাবো? ইউ ক্যান ভোট। ওকে, আবার একটু ক্লিয়ার করি। যদি এজের যে ভ্যালুটা সেটা বড় অথবা সমান হয় 18 থেকে, তখন কি করতে পারবে? এই লোকটা ভোট দিতে পারবে। ওকে, তাহলে এটাই হচ্ছে মোটামুটি কন্ডিশনের বিষয় আর কি। ওকে, আচ্ছা, এখন জাভাস্ক্রিপ্টে আমরা কয়েক টাইপের কন্ডিশন সাধারণত লিখে থাকি। একটাকে বলা হচ্ছে ইফ কন্ডিশন। কি কন্ডিশন? ইফ স্টেটমেন্ট। ওকে, সো আমরা একটু দেখে ফেলি যে আমি সামহাও এটা ডিলিট করে দিয়েছিলাম, যেটা উচিত হয় নাই। ভ্যারিয়েবলস ডট জেএস দিয়ে আমি এখানে আগের লেখাগুলো নিয়ে আসি। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে আমি একটা ফাইল ক্রিয়েট করে নিই যেটাতে আমি ইফ স্টেটমেন্ট দেখাবো। ইফ স্টেটমেন্ট ডট জেএস। ওকে, এখন এই ইফ স্টেটমেন্ট আমরা কখন ব্যবহার করব? যদি আমার কোডে একটাই কন্ডিশন থাকে, তাহলে আমরা লিখতে পারি রানস কোড অনলি হোয়েন এ কন্ডিশন ইজ ট্রু। মানে আমার ব্লক অফ কোডে যদি শুধুমাত্র একটা কন্ডিশন থাকে এবং এটা যদি ট্রু হয়, শুধুমাত্র তখন আমরা এই ইফ স্টেটমেন্ট ব্যবহার করব। সিনট্যাক্স হচ্ছে কীরকম? সিনট্যাক্স হচ্ছে প্রথমে আমি ইফ কিওয়ার্ড দিব, এরপরে প্যারেন্থেসিসের মধ্যে আমি লিখব যে কন্ডিশনটা, অ্যান্ড দেন আমার যে মেন ব্লক অফ কোড সেটা থাকবে। ওকে, আচ্ছা, তাহলে এটার একটা এক্সাম্পল অলরেডি আমরা এখানে দেখে ফেলেছি। কেমন? এখানে আমরা একটু সিনট্যাক্স সহ সুন্দর করে একটু দেখে ফেলি। তাহলে আগের বিষয়টা যেটা অলরেডি আমরা দেখে ফেলেছি, এটাকে আমরা কপি করে নিয়ে এসে এখানে দিয়ে দিই, তাহলেই তো হয়ে যাচ্ছে। ওকে, তাহলে সিনট্যাক্স ছিল কীরকম? প্রথমে আমার ইফ স্টেটমেন্ট থাকবে, ইফ কিওয়ার্ড থাকবে, এরপর প্যারেন্থেসিসের মধ্যে কন্ডিশন থাকবে। এই যে প্যারেন্থেসিসের মধ্যে আমি কন্ডিশন দিলাম, দেন কার্লি ব্র্যাকেটসের মধ্যে আমাদের কোড থাকবে। এই যে কার্লি ব্র্যাকেটসের মধ্যে আমরা কোড দিয়ে দিলাম।
এবার আমি এই ফাইলটাকে একটু রান করে দেখি তো কিবোর্ডে কন্ট্রোল জে চাপলে আমার টার্মিনাল ওপেন হবে, অথবা আপনি চাইলে থ্রি ডটসে ক্লিক করে এখান থেকে আপনি টার্মিনাল ওপেন করতে পারেন, কোনো সমস্যা নাই। কেমন? আচ্ছা, এরপর এখান থেকে এসে আমাকে কী করতে হবে, আমাকে এই ফাইলের যে নাম সেটা দিতে হবে। ফাইলের নাম হচ্ছে ইফ দেন প্রথমে আমাকে নোড দেন ইফ স্টেটমেন্ট ডট জেএস। অবশ্যই আপনাকে নোড জেএস আগে থেকে ইনস্টল করে রাখতে হবে, যেটা অলরেডি আমি কাভার করে ফেলেছি, প্রথমে আমি বলেছিলাম প্রথম ভিডিওতে। ওকে, আচ্ছা, তাহলে এই যে এখানে আমরা আউটপুট দেখতে পাচ্ছি ইউ ক্যান ভোট, কারণ এখানে একটাই কন্ডিশন, যে কন্ডিশনটা অলরেডি ট্রু, কারণ 20 হচ্ছে 18 থেকে বড় অথবা সমান, অবশ্যই এটা 18 থেকে বড়। এনিওয়ে, এখন অন্যভাবে আমরা লিখে থাকি যে কন্ডিশন রয়েছে, সেটার আরেকটি স্টেটমেন্ট আছে, এটাকে বলা হচ্ছে ইফ এলস। সো আমরা একটা ফাইল ক্রিয়েট করব ইফ এলস ডট জেএস। আমরা ইফ এলস কখন ব্যবহার করব? যদি আমাদের যে কন্ডিশন রয়েছে, কন্ডিশন ফলস হয় তখন এলস রান করবে, আর না হয় ইফ রান করবে, অর্থাৎ দুইটা মোটামুটি কন্ডিশন থাকলে। ওকে, যেমন আমি কি করতে পারি, অথবা আমি লিখে ফেলি এখানে ইফ দ্য কন্ডিশন ইজ ফলস, তখন আমার এলস যে ব্লক সেটা রান করবে। তাহলে একটা ভ্যারিয়েবল নিলাম যেটার নাম হচ্ছে এজের ভ্যালু হচ্ছে কত, ধরেন 15। তাহলে যদি এজের ভ্যালু কত হয়, 18 থেকে বড় অথবা সমান হয়, তখন সে কি করতে পারবে, ভোট দিতে পারবে, তাই না? কনসোল.লগে আমরা প্রিন্ট করতে পারি সে কি, ধরেন, আচ্ছা ভোট না, ভোটের এটা আমরা অলরেডি দেখে ফেলেছি, বললাম হচ্ছে সে অ্যাডাল্ট 18 চাইতে বড় হইলে। বাট যদি 18 চাইতে ছোট হয় তখন সে হচ্ছে ধরুন মাইনর। সো আমরা দিব হচ্ছে এলসের মধ্যে কি দিতে পারি আমরা, কনসোলের মধ্যে মাইনর। ওকে, এখানে লাইনের শেষে সেমিকোলন দেয়া মানে এই লাইনের কাজ আমি এখানে শেষ করছি, এরপর আর এটা আসবে না। তাহলে দেখেন আমরা ইফ স্টেটমেন্টে শুধুমাত্র একটা কন্ডিশন নিয়ে কাজ করেছি, এবং এটা অবশ্যই ট্রু হইতে হবে। এলসের মধ্যে যদি একটা ফলস হয় তাহলে শুধুমাত্র সে কী করবে, আমরা এলস ব্যবহার করব, ইফ এলস স্টেটমেন্ট। তাহলে আমার কন্ডিশন ছিল যদি এজের ভ্যালুটা 18 থেকে বড় অথবা সমান হয় তখন সে প্রিন্ট করবে এই ব্লক অফ কোড, অর্থাৎ কনসোলে অ্যাডাল্ট দেখাবে। যদি এটা ঠিক না হয় তখন শুধুমাত্র এটা মাইনর দেখাবে। প্রথমটাতে যদি 18 থেকে বড় অথবা সমান হয় তখন সে কনসোলে ইউ ক্যান ভোট দেখাবে, বাট যদি ছোট হয় অর্থাৎ বড় না হয় তখন কি হবে, তখন কিন্তু ওইটার জন্য কোনো কিছু বলা নাই। এখানে কিন্তু আমরা সেটা বলে দিচ্ছি, অর্থাৎ দুইটা কন্ডিশন আছে, একটা ট্রু অথবা একটা ফলস, এরকম যদি হয় তখন আমরা এই ইফ এলস ব্যবহার করব। আরেকটা আছে, এটাকে বলা হয় ইফ এলস, অর্থাৎ যদি মাল্টিপল কন্ডিশন হয়। আমরা লিখে ফেলতে পারি ইফ ডট জেএস। বললাম ইউজড হোয়েন দেয়ার আর মাল্টিপল কন্ডিশন। ওকে, ধরেন আমি একটি স্কোর গ্রেডিং সিস্টেম বানাতে চাচ্ছি, সেখানে কিন্তু মাল্টিপল কন্ডিশন থাকে, যেমন 90-এর উপর পাইলে একটা গ্রেড, 80-এর উপর পাইলে একটা গ্রেড, 70-এর উপর পাইলে একটা গ্রেড। ফর এক্সাম্পল আমরা করতে পারি কি, একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি যে ভ্যারিয়েবলের নাম হচ্ছে স্কোর, এবং সে রাখবে তারা যে ভ্যালু হচ্ছে 85। তাহলে আমি বললাম যদি স্কোরের যে ভ্যালু আছে সেটা যদি বড় অথবা সমান হয় কার থেকে, 90 থেকে, তখন আমি চাচ্ছি কনসোলে প্রিন্ট করতে যে গ্রেড হচ্ছে এ। যদি অথবা এটা যদি এই কন্ডিশন যদি ঠিক না হয়, অর্থাৎ এলস ইফ, যেহেতু আমি মাল্টিপল কন্ডিশন দিব, স্কোর যদি কত হয়, বড় অথবা সমান হয় 80-এর, তাহলে আমরা কি দিব, তখন আমি কনসোলে প্রিন্ট করব হচ্ছে বি।
আবার আমি বলতে পারি এলস ইফ স্কোরের যে ভ্যালু সেটা যদি বড় অথবা সমান হয় কার 70-এর, তখন আমি কনসোলে দেখাবো কি, কনসোলে দেখাবো হচ্ছে সি। যদি এগুলো একটাও ঠিক না হয় তখন আমি একটা ফাইনাল কন্ডিশন দেখিয়ে দিব। এক্ষেত্রে আমি দিব হচ্ছে শুধুমাত্র এলস, কারণ এটা হচ্ছে ফাইনাল কন্ডিশন। ওকে, সর্বশেষ কন্ডিশন। কনসোল ডট লগ, তাহলে হচ্ছে ফেল। মানে আমার মাল্টিপল কন্ডিশনের জন্য আমি এলসি ব্যবহার করব। যদি মাল্টিপল কন্ডিশনে একটাও ঠিক না হয় তখন ফাইনালে গিয়ে আমরা এলসি ব্যবহার করে দিব। আই হোপ এটা মেক সেন্স, এই পর্যন্ত ক্লিয়ার। কেমন? আমি চাইলে এটাকে রান করতে পারি, যেমন নোডে দিলাম, এখানে আমাদের আউটপুট কি হবে, আউটপুট আসবে হচ্ছে কত, বি। নোডে দিলাম ইফ এলস ইফ ডট জেএস, এই যে আমাদের বি চলে আসছে আউটপুট। কেমন? আচ্ছা, এখন আরও কিছু জিনিসপত্র আছে, সেগুলোকে বলা হয় কম্পারিজন। কম্পারিজনের যেগুলো আছে এগুলো আমি এখানে দেখে ফেলি, কারণ এখানে আপনাদের বুঝার কিছু জিনিসপত্র আছে যেগুলো কাইন্ড অফ থিওরিটিক্যাল। এগুলো আমাদের সবসময় ব্যবহার করতে হইতে পারে। এই যে যদি ডাবল কোটেশন, ডাবল ইকুয়াল সাইন হয় তখন এটা হচ্ছে ইকুয়াল ভ্যালু। অর্থাৎ আমার একটা জিনিস আছে যেটা হচ্ছে ধরেন এ এবং বি, এ ভ্যারিয়েবলের ভেতর যেটা আছে বি ভ্যারিয়েবলের ভেতর যেটা, দুইটার ভ্যালু যদি সেম হয়, ধরেন 5, আমি বললাম এ সমান 5 বি সমান 5, এরকম যদি হয় তখন শুধুমাত্র কি এখানে আমরা বললাম হচ্ছে কি এই দুইটা জিনিস যদি ভ্যালু ইকুয়াল হয় তখন আমরা এই ডাবল ইকুয়াল যেটা সেটা আমরা ব্যবহার করব, অর্থাৎ এটাকে বলা হয় ইকুয়াল ভ্যালু। বাট আমি যদি টাইপ সহ যদি চেক করতে চাই তখন আমরা দেব হচ্ছে তিনটা ইকুয়াল, তিনটা অ্যাসাইন। ওকে, তাহলে এক্ষেত্রে সে চেক করবে ইকুয়াল ভ্যালু এবং টাইপ দুইটাই চেক করবে। যদি একটা আশ্চর্যবোধক চিহ্ন এরপর একটা সমান চিহ্ন থাকে তখন হচ্ছে নট ইকুয়াল, মানে হচ্ছে এটার ভ্যালু যদি ইকুয়াল না হয়। ওকে, আবার একটা আশ্চর্যবোধক চিহ্ন দুইটা ইকুয়াল সাইন থাকা মানে হচ্ছে কি নট ইকুয়াল অ্যান্ড অর টাইপ। আমি দুইটাই চেক করব, ইকুয়াল কিনা ভ্যালু এটা এবং এই দুইটা ভ্যালুর যে টাইপ, এই দুইটা জিনিস আমি চেক করব। আর যদি এরকম একটা চিহ্ন থাকে বড় বড়, যে চিহ্নটা এটাকে বলা হয় গ্রেটার দেন, গ্রেটার দেন। আরেকটা যেটা আছে এটাকে বলা হয় লেস দেন। ওকে, এই গ্রেটার দেনের সাথে যদি সমান থাকে তখন এটাকে বলা হয় গ্রেটার দেন অর ইকুয়াল। লেস দেনের সাথে যদি একটা সমান চিহ্ন থাকে তখন এটাকে বলা হচ্ছে লেস দেন অর ইকুয়াল। কেমন? সো এগুলো আমাদের মোটামুটি মনে রাখতে হবে, মুখা ছাড়া কিছু নাই, করতে করতে এগুলো হাত চলে আসবে। আচ্ছা, আরেকটা জিনিস আছে এটাকে বলা হচ্ছে লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটরের মধ্যে আমরা একটু দেখবো হচ্ছে অ্যান্ড ডট জেএস, অর্থাৎ একটা আছে অ্যান্ড। ওকে, তো আমরা একটু অ্যান্ড নিয়ে কথা বলে ফেলি। এই অ্যান্ড হচ্ছে এই দুইটা এম্পাসি, দুইটা যদি অ্যান্ড চিহ্ন দিই তখন আমরা বলবো হচ্ছে অ্যান্ড। এটা হচ্ছে কীরকম, এটা হচ্ছে যদি দুইটা, আমার কাছে দুইটা কন্ডিশন আছে, দুইটাই যদি রাইট হয় তখন আমরা ব্যবহার করবো, মানে হচ্ছে বোথ কন্ডিশন মাস্ট বি ট্রু। দুইটা কন্ডিশন থাকলে দুইটাই রাইট হইতে হবে। যেমন আমি বললাম আমার দুইটা ভ্যারিয়েবল আছে, লেট এজের মধ্যে আমি রাখবো হচ্ছে ধরেন 25, এরপরে আমি রাখবো হচ্ছে হ্যাজ আইডির মধ্যে বললাম হচ্ছে ট্রু, মানে এজ হচ্ছে 25 এবং আইডি এটার মধ্যে আমি ট্রু রাখলাম। তাহলে আমি চাচ্ছি যদি ধরেন একটা একটা আমরা সিনারিওটা এভাবে চিন্তা করতে পারি, একটা পোর্টাল, হ্যাঁ, এই পোর্টালের মধ্যে যদি দুইটা কন্ডিশন যদি রাইট হয় তো মানে ট্রু হয় তখনই শুধুমাত্র সে অ্যাক্সেস করতে পারবে ওই পোর্টালের। তাহলে ইফ এজের যে ভ্যালু সেটা যদি সমান অথবা বড় হয় কত 18, এবং এই লোকটার যদি কি থাকে হ্যাজ আইডি থাকে তখনই শুধুমাত্র সে কি করতে পারবে অ্যাক্সেস নিতে পারবে। তাহলে আমরা কনসোলে দেখিয়ে ফেলি
অ্যাক্সেস গ্র্যান্টেড। আমরা এখানে আউটপুটও দেখিয়ে ফেললাম। ওকে, আমরা চাইলে এটা রান করতে পারি, যেমন নোড এবং n.js, এই যে অ্যাক্সেস গ্রান্টেড চলে আসছে। আরেকটা জিনিস আছে, এটাকে বলা হচ্ছে অর। তাহলে or.js আমরা একটা কমেন্ট ডিক্লেয়ার করতে পারি, যেমন বললাম এখানে হচ্ছে, বাই দ্য ওয়ে, যখন আমরা অর ব্যবহার করব তখন হচ্ছে অ্যাটলিস্ট আমাদের একটা কন্ডিশন ট্রু হইতে হবে, মানে অ্যাটলিস্ট ওয়ান কন্ডিশন মাস্ট বি ট্রু। তাহলে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, ধরেন লেট, বললাম হচ্ছে ইফ যদি অ্যাডমিন হয়, অ্যাডমিনের ভেতরে আমি বললাম হচ্ছে ফলস, এটার ভ্যালু হচ্ছে ফলস। আরেকটা হচ্ছে ধরেন লেট ইজ এডিটর দিলাম, এটা হচ্ছে ট্রু। হ্যাঁ, এরপর বললাম আমি ধরেন ওই যে আগের মতোই একটা পোর্টালে একটা সিস্টেমে ঢুকবে, যদি দুইটা থেকে একটা কন্ডিশন রাইট হয় তখন সে ঢুকে যেতে পারবে, সমস্যা নাই। তাহলে যদি ইজ অ্যাডমিন অথবা ইজ এডিটর, এই দুইটা থেকে একটাও যদি ঠিক হয় তখনই শুধুমাত্র আমি বলবো কনসোলে কি প্রিন্ট করব, লাইক কি করতে পারবে সে, অ্যাক্সেস গ্রান্টেড। ওকে, সে ঢুকে যেতে পারবে ওখানে। তো আমি আউটপুট দেখে ফেলি। আউটপুট হচ্ছে আমি এখানে এসে নোডে লিখব, নোড, ফাইলের নাম হচ্ছে or.js। কেমন? ওকে, এরপরে আরেকটা জিনিস আমরা অলরেডি দেখে ফেলেছিলাম এগুলো, যেমন হচ্ছে এই যে এটা নিয়ে আমরা একটু কথা বলে ফেলি, এই যে নট ইকুয়াল। ওকে, নট ইকুয়াল মানে কি, এটা হচ্ছে রিভার্স কাজ করবে। কিভাবে কাজ করবে? রিভার্স। তাহলে আমি এই যে এখানে এসে একটা ফাইল ক্রিয়েট করতে পারি, লাইক not.js। এখানে আমরা বললাম সে কি করবে, রিভার্সেস ট্রু অর ফলস, অর্থাৎ ট্রু হলে ফলস দেখাবে, ফলস হলে ট্রু দেখাবে। একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম লেট দিয়ে এবং বললাম লগ ইন, এটা বোধহয় আমি রাখলাম হচ্ছে ধরুন ফলস। তাহলে যদি ফলস হয় তাহলে ট্রু দেখাবে। তার মানে যদি ইফ, প্রথমে আমরা এই রিভার্স সাইনটা দিয়ে দিব, নট সাইনটা, নট লগ ইন, তখন সে কী করতে পারবে, তখন ধর আমি কনসোলে দেখাবো যে আচ্ছা তোমার যেহেতু লগ ইন করা নাই, এটা যেহেতু ফলস, তাহলে তুমি প্লিজ একটু কষ্ট করে লগ ইন করো, প্লিজ লগ ইন। আমরা যদি আউটপুট দেখতে চাই, লাইক নোট, এরপর হচ্ছে not.js, এই যে প্লিজ লগ ইন, এটা আসছে। কেমন? আচ্ছা, ভিডিওর লেন্থ একটু বড় হয়ে যাচ্ছে, আমি চাচ্ছি শুধুমাত্র একটা জিনিস দেখিয়ে ফেলতে। এটা হচ্ছে কন্ডিশনের একটা পার্ট, এটাকে বলা হয় হচ্ছে আপনার টার্নারি অপারেটর। এটা ES6 এর একটা ফিচার, এটা একটু দেখে ফেলি, শেষ। এর পর আর মোটামুটি আর কোনো কিছু নাই। আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি, ভ্যারিয়েবল একটা নতুন ফাইল নিতে পারি, লাইক ternary.js, মানে হচ্ছে আমার যতগুলো কন্ডিশন আছে এটাকে আমি শর্টকাটে যদি দেখাতে চাই, অর্থাৎ ইফেলসের শর্টকাট ভার্সন। এটা সিনট্যাক্স কীরকম? সিনট্যাক্স হচ্ছে আমার প্রথমে একটা কন্ডিশন থাকবে, এরপর একটা কোশ্চেন মার্ক থাকবে, এরপরে ভ্যালু 1 অ্যান্ড দেন ভ্যালু 2 থাকবে, এনাফ। তাহলে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, লেট এজ, এজের ভ্যালু হচ্ছে ধরা 20, এরপরে বললাম লেট মেসেজ দিয়ে দিলাম, আলাদা ভ্যারিয়েবল। এটার মধ্যে বললাম যদি, এখন আমরা কন্ডিশনটা দিচ্ছি, যদি এজের যে ভ্যালুটা, এটা যদি কত থেকে, ধরেন এটা যদি 18 থেকে বড় থাকে, তখন কি করবে, আমরা কন্ডিশনটা দিলাম, কন্ডিশনের পর কি দিতে হবে, প্রশ্নবোধক চিহ্ন, তাই না, কোশ্চেন মার্ক। তাহলে কি হবে, ভ্যালু 1 এরপরে ভ্যালু 2, তাহলে সে প্রিন্ট করবে হচ্ছে অ্যাডাল্ট। তাহলে ভ্যালু 1 লেখার পর আমাদের একটা কোলন দিতে হবে, অ্যান্ড দেন যদি ঠিক না হয় তাহলে হচ্ছে মাইনর, অ্যান্ড দেন আমি কনসোলে প্রিন্ট করে ফেলবো কাকে, মেসেজকে। আমি যদি আউটপুট দেখতে চাই, যেমন
নোড টার্নারি ডট জেএস, এই যে অ্যাডাল্ট চলে আসছে। তাহলে এটা হচ্ছে কি আমাদের ইফ এলসের শর্টকাট ভার্সন। ওকে, মোটামুটি অনেকগুলো বিষয় কভার করলাম। আমরা যদি একটু সামারি করে ফেলি, আমরা কোন কোন বিষয়গুলো দেখলাম। আমরা জাভাস্ক্রিপ্ট কন্ডিশন নিয়ে আলোচনা করেছিলাম। এরপর হচ্ছে আমরা কিছু জিনিসপত্র যেমন ইকুয়াল সাইন, এরপর হচ্ছে ইকুয়াল ভ্যালু প্লাস টাইপ, এগুলো আমরা দেখেছিলাম, মানে কোনটা সাইনের কী কাজ সেটা আমরা দেখেছিলাম। আমরা তিনটি স্টেটমেন্ট নিয়ে আলোচনা করেছি, যেমন হচ্ছে আমাদের ইফ স্টেটমেন্ট আমরা দেখে ফেলেছি। আমরা ইফ এলস ইফ অর্থাৎ মাল্টিপল কন্ডিশন হলে সেটা নিয়ে কীভাবে কাজ করতে হয়, এবং সর্বশেষ আমরা টার্নারি সম্পর্কে কন্ডিশন সম্পর্কে আমরা দেখে ফেলেছি। কেমন? তো আই হোপ এ পর্যন্ত কোনো সমস্যা নয়, যদি থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।